থাকবেন ইনশাআল্লাহ। আরে ভাই রিকশা নিয়ে আসা হবে আমি কথা দেব না দেন 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 এই রিকশা রান পিছন দাঁড়ান দাঁড়ান এদিকে দাঁড়ান 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 এই এখানে গাতা আছে পারবে সব এই ভাই এখানে তো গর্ত ওই গাছের নিচে তাহলে ভালো না গাছের ভাই ওই জায়গায় ছায়া ছিল ওই জায়গায় ছায়া আছে মুখ করা যাবে না আচ্ছা কথা কই এ পর্যায়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আজকে যে কর্মসূচি এই কর্মসূচির সমাপ্তে বক্তব্য রাখার জন্য সামনে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সুদক্ষ সাধারণ সম্পাদক ও দাবি আদায় পরিষদের সম্মানিত সমন্বয়ক জনাব বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। তৈরি করবেন আমাদের নীতি আমাদের শিক্ষক সমিতির সরকারি শিক্ষক সমিতির সম্মানিত নীতি তৈরি করবেন আপনার দল বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় সহকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়ার কর্মীরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। আপনারা জানেন আমরা পেটের ক্ষুধা নিয়ে রাজপথে এসেছি। সর্বোচ্চ 35,000 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যদি আমাদের সাথে কমিশন কোন প্রকারের তালবাহানা করে সারা বাংলাদেশ প্রশাসন অসল করে দেওয়া হবে। ডিসেম্বরের পূর্বে এই কমিশন আমাদের দাবির ভিত্তিতে সুপারিশ সহ বাস্তবায়ন ঘোষণা করবে। সকল কর্মী ভাইদেরকে আগামী পেশকের বাস্তবায়ন শৃঙ্খলাভাবে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। থেকে যে কোনো কর্মসূচি আনবে প্রস্তুত থাকবেন। এই ধন্যবাদ আমাদের খায়রুল মজুমদারকে পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের সম্মানিত লেডি নেত্রী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট জনাব লিপি আক্তারকে বঙ্গবন্ধুর জন্য লিপি আক্তারকে বক্তব্য রাখার জন্য সম্মান। বাংলাদেশের আজকের পেটের ক্ষুধা কর্মকর্তা কর্মচারীরা রাজপথে নেমে এসেছে। আর যারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আমাদের সাহসী অসীম যোদ্ধা। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় নোবেল বিজয়ী, তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন। আজ এই রাজপথে দাঁড়িয়ে আজ নারী সহকর্মীদের সংসার বাচ্চা ফেলে আজ পেটের ক্ষুধায় সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক ভাবে
জন্য আমরা দুঃখের বিষয় হচ্ছে সবচেয়ে বিশাল জনগোষ্ঠীকে অশান্তিতে রেখে অন্তত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তারা সুপাতা পুরঞ্জিতের অভিমান, তারা বাংলাদেশের এই ক্ষুধার্ত অনগতিশীল জনগোষ্ঠী তারা বুঝবেন না। জানিয়ে দিতে চাই সময়ের মধ্যে যদি প্রিপারেশন বাস্তবায়ন না হয় সারা বাংলাদেশের নেমে যাবে ইনশাআল্লাহ। আমাদের নিজেরটাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ যাচ্ছি আমাদের চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহসভাপতি ও বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব বিপ্লবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে আমাদের সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটি অফিস থেকে সকল কর্মচারীরা অভিন্নভাবে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখানে কাটতে আসিনি, এসেছি ন্যায্য হিসাবে। তামুসার 6 টাকার টিফিন খেতে আসেনি, আমাদেরকে যে তামুসার 6 টাকার টিফিন দেওয়া হচ্ছে এটা আমরা চাই না। অভিনন্দন, 6 টাকার টিফিন বাঁচাও, 6 টাকার টিফিন বাঁচাও, 6 টাকার টিফিন বাঁচাও। এখন 1:4 করতে হবে। ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান। কর্মচারীদের ক্ষেত্রে 1:4 চাই, দাবি মোদের একটাই। একটা বলে দেখতে পাচ্ছি 1:4 চাই, দাবি মোদের একটাই। আমরা একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার সোনার দাবি মোদের একটাই, 1:4 চাই, 1:4 চাই, দাবি মোদের একটাই, অন্য কোনো স্লোগান নাই। বাংলাদেশ সরকারি কর্মচারী সচিবালয়ের সম্মানিত পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব সোহেল রানাকে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য শুনলেন। আরে হ্যান্ড মাইক দেন, এটা বন্ধ করে দিছে। পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ আর ঝলসানো রুটি। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সরকারি কর্মচারীবৃন্দ, আজকে যে উত্তপ্ত রাজপথে আপনারা নেমে এসেছেন, এই সংগ্রামী আহ্বানে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যারা সরকারি চাকরিতে যোগদান করেছিলাম, আমরা একটা সোনালী স্বপ্ন নিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকারি চাকরিতে যোগদান করার পরে দেখি শুভঙ্করের ফাঁকি। এটাই একটা বিশেষ শ্রেণীর অত্যন্ত তোষামোদ এবং সুবিধা প্রদানকারীর জন্যই আমরা সরকারি চাকরি করি। শুধুমাত্র 8,500 টাকা, 250 টাকা এবং 76,000 টাকার যে ব্যবধান, সেটা বৈষম্যের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বিরল দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কোথাও প্রজাতন্ত্রে এরকম কোন নজিরবিহীন বৈষম্য দেখা যায় না। প্রিয় ভাইরা,